আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিউ মেনু বার আছে এই ভিউ মেনু বারের আন্ডারে যে সেকশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই দেখেন প্রিন্ট লেআউট ভিউ এর কথাটা বলছে। ডকুমেন্টে যদি কিছু লিখে নেই আমরা, ডকুমেন্টে আমরা কিছু লিখে নিলাম, লেখার পরে এখন দেখেন প্রথমে যে অপশনটা আছে ডকুমেন্ট ভিউ, প্রথমের ভিউটাকে বলে হচ্ছে প্রিন্ট লেআউট ভিউ। এই যে বর্তমান ভিউটা আমাদের সামনে আছে এটাকে বলে প্রিন্ট লেআউট ভিউ। এরপরে যেটা আছে ফুল স্ক্রিন ভিউ, এটা ফুল স্ক্রিন রিডিং ভিউ। আমরা যদি বই যেভাবে পেজ উল্টায় উল্টায় পড়ি সেভাবে আমাদের ভিউটা দেখাবে। এখন দেখেন বর্তমানে ডকুমেন্টে একটা পেজ আছে, আমরা যদি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে যদি কয়েকটা পেজ নিই, এইভাবে তিনটা পেজ নিলাম। এখন নেওয়ার পর যদি আমরা প্রথম পেজে যাই, প্রথম পেজে যাওয়ার পর এখন যদি আমরা ভিউ থেকে ফুল স্ক্রিন রিডিং যে ভিউটা আছে এটাতে যদি প্রেস করি, দেখেন একটা বইয়ের পেজ যেভাবে আমরা করি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে পেজ কি উল্টায় উল্টায় আমরা দেখতে পারবো, এখান থেকে উল্টায় উল্টায় পড়তে পারবো। তো এখান থেকে বের হওয়ার জন্য আমরা কিবোর্ডের এসকেপ যে বাটনটা আছে এটা প্রেস করতে পারি, অথবা উপরে যে এই কর্নারে ক্লোজ আছে এখানে ক্লোজ প্রেস করে আমরা দেখতে পারি। তাহলে প্রথমের যে ভিউটা আছে এটাকে বলে প্রিন্ট লেআউট ভিউ, এরপরে ফুল স্ক্রিন ভিউ, আমরা বই যেভাবে পড়ি এইভাবে ফুল স্ক্রিন ভিউ আমরা দেখতে পারবো। এরপরে যেটা আছে ওয়েব লেআউট ভিউ, এটা যদি ওয়েবসাইটে পাবলিশ করা হয় এই লেখাটা ডকুমেন্টটা, তাহলে ওয়েব লেআউট ভিউ ওয়েবসাইটে কিভাবে দেখাবে সেই এখান থেকে ওয়েব লেআউট ভিউ আমরা দেখতে পারবো। এখান থেকে এটা হচ্ছে ওয়েব লেআউট ভিউ। প্লেন লেআউট ভিউ দিলাম। এইটা আউটলাইনে কিছু একটু কাজ আছে, এটা পরে দেখাচ্ছি। এরপরে ডার্ক ভিউ যেটা আছে, এখানে ড্রাফের যে ভিউটা দেওয়া আছে এই ড্রাফট ভিউ এটাকে বলে। এরপরে রুলার, রুলার কোনটা, যেটা হচ্ছে উপরে থাকে। আমি যদি রুলারে প্রেস করি, এই রুলার যেটা আছে মার্জিনের যখন ব্যবহার করি তখন এই রুলারটা লাগে। রুলার যদি অন করে দিই তাহলে রুলার দেখা যাবে, আর যদি অফ করে দেয় তাহলে রুলার উঠে যাবে। এরপরে গ্রেডিয়ান্ট যেটা আসছে, গ্রেডিয়ান্ট যে দাগ কাটা কাটার অংশগুলো থাকে, গ্রেডিয়ান্ট গ্রাফ যেটা, গ্রেডিয়ান্ট চাইলে অন রাখতে পারি, আর না দরকার না হলে এখান থেকে গ্রেডিয়ান্টটা উঠাই দিব। এরপরে প্যানের যে বিষয়টা আছে, এখানে প্যানে প্রেস করলে বাম পাশে এখানে দেখাবে। এরপর জুম যে অপশনটা আছে, আমরা যদি এই ডকুমেন্টের যে লেখাগুলো আছে এগুলোকে যদি জুম করতে চাই তাহলে জুম বাটন ব্যবহার করে আমরা এখান থেকে জুম করতে পারবো। জুমের এখানে তিনটা লেভেল দেওয়া আছে, ডিফল্ট 75, 100 এবং 200। 75 যদি করি এটার প্রিভিউটা কি রকম হবে এটা বাম পাশে দেখাচ্ছে, যদি ওকে প্রেস করি তাহলে কি হবে, প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। আর বাম পাশে যেটা আছে 100 হচ্ছে ডিফল্ট, 100 তে প্রেস করলে ডিফল্ট হবে। আর উপরে যেটা আছে 200 এটা সর্বোচ্চ, এখান থেকে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে, এখান থেকে আমরা দেখতে পারবো কি ভিউটা কি রকম হবে। যদি ওকে প্রেস করি তাহলে ভিউটা এরকম বড় আকার হবে, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে কি বলছে, ওয়ান পেজ যে বিষয়টা আছে, আমরা যদি ওয়ান পেজে প্রেস করি তাহলে কি ওয়ান পেজ আকারে আমরা ভিউটা দেখতে পারবো। এখানে ওয়ান পেজ, টু পেজ, এইভাবে আমরা ভিউগুলো দেখতে পারবো। আর যদি টু পেজে প্রেস করি তাহলে দুইটা পেজ পর পর দেখা যাবে, দুইটা তিনটা পেজ যেহেতু আছে ডকুমেন্টে আমাদের, সেহেতু দুইটা পেজ করে করে দেখাবে এখানে। এরপর পেজ ওয়াইড যেটা আছে, সাধারণ ভিউ যেটা পেজ ওয়াইডে দেখা যায়, এটা হচ্ছে সাধারণ ভিউ পেজ ওয়াইড। এরপরে নিউ উইন্ডোজ এর কথা যেটা বলছে, আমরা যদি কন্ট্রোল প্লাস এন প্রেস করি কিবোর্ড থেকে তাহলে এটা কি নতুন একটা উইন্ডোজ আসছে। এই উইন্ডোজটা আসছে কিভাবে বুঝবো, এই যে নিচে যে টাস্ক বারে যদি আমরা এখানে প্রেস করি তাহলে দেখেন এখানে দুইটা উইন্ডোজ আছে, এটাতে আমরা লিখছি আর এটা আমরা নতুন নিলাম। তাহলে কন্ট্রোল প্লাস এন এর কাজ কি, নতুন একটা উইন্ডোজ নেওয়া। আর এখানে নিউ উইন্ডোজ এর কাজটা কি, এখানে যদি নিউ উইন্ডোজে প্রেস করি তাহলে দেখেন সেম একটা উইন্ডোজের লেখা, এই উইন্ডোজের লেখা পুরোটা কপি করে আরেকটা উইন্ডোজে নিয়ে আসছে। এটা হচ্ছে নিউ উইন্ডোজের কাজ। এরপরে অ্যারেঞ্জ অল যে বিষয়টা আছে, আমরা যদি জয়টা উইন্ডোজ নিছি আমরা এখান থেকে, আমি যদি একটা উইন্ডোজ ক্রস করে দিই, এখান থেকে একটা উইন্ডোজ ক্রস করে দিলাম। এখন অ্যারেঞ্জ অল এর যে কথাটা বলছে, অ্যারেঞ্জে যদি প্রেস করি তাহলে আমরা দুটা উইন্ডোজই পাশাপাশি দেখতে পারবো। এখানে দেখেন অ্যারেঞ্জ অল, এখান থেকে আমরা চাইলে টেক্সট লিখতে পারবো, এডিট করতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। সেম দ্বিতীয়টাতেও আমরা কিন্তু ডকুমেন্টে লিখতে পারবো, টেক্সট এডিট করতে পারবো। তো অ্যারেঞ্জ অল যেটা আছে, আমরা যদি একাধিক উইন্ডোজ নিই সবগুলো এখানে পাশাপাশি শো করবে। এখান থেকে আমরা দেখতে পারবো দুইটা উইন্ডোজ একসাথে। একটা উইন্ডোজ যদি ক্লোজ করে দিলাম, তারপর এটা ম্যাক্সিমাইজ করলাম, স্প্রেড যে অপশনটা আছে এখান থেকে জানি স্প্রেডে প্রেস করলে এখানে আমি কার্সরটা যেখানে রাখবো সেখান থেকে কিন্তু রুলারটা যদি অন করে নেই রুলারটা সেখান থেকে শো করবে। আর না চাইলে এখানে কি করব, রিমুভ যে স্প্রেড আছে এখানে রিমুভ করে দিতে পারি। এটা শর্টকাট, এই যে বাম পাশের আইকনে এখানে আছে, এখান থেকে যদি টানে দেই তাহলে এখানে আসবে, আর রিমুভে প্রেস করলে রিমুভ হবে। এরপর সুইচ উইন্ডোজ এর যে বিষয়টা আছে, এখানে যদি কন্ট্রোল প্লাস এন প্রেস করি আমরা
তাহলে আরেকটা নতুন উইন্ডোজ আসছে। প্রথম উইন্ডোজে যদি আমরা যাই, যাওয়ার পর যদি সুইচ উইন্ডোজ যে বিষয়টা আছে, আমরা দুইটা উইন্ডোজ নিচ্ছি, এখন বর্তমানে 2 নাম্বার উইন্ডোজে আছি। যদি 1 নাম্বারে যাইতে চাই তাহলে একে প্রেস করলে কি হবে, 1 নাম্বার উইন্ডোজে নিয়ে যাবে আমাদের। আবার যদি এখান থেকে প্রথমটা থেকে যদি দ্বিতীয়টাতে যাইতে চাই তাহলে কি করব, ভিউ যে অপশনটা আছে, ভিউ থেকে এখানে কি দুইয়ে থাকলে একে, একে থাকলে দুই, এখানে যাইতে পারবো। ভিউ সাইড বাই সাইড যে অপশনটা আছে, ভিউ বা সাইড বাই সাইডে প্রেস করলে কি হবে, সাইড বাই সাইড উইন্ডোজ গুলো দেখাবে। তো ম্যাক্রোজ ম্যাক্রোজ হচ্ছে আমরা নতুন কোনো যদি কমেন্ট সেট করতে চাই, এখান থেকে আমরা কি করতে পারি, ডিরেকশন এখান থেকে যে ম্যাক্রোজ আছে ম্যাক্রোজের মাধ্যমে